ما اللهم وعلى آله তাই ফির কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁধে মনোখন, কাঁধে মনোখন। ওহুদে দাঁত হারা আহমদ ঝপন, লৌহ কিয়ামতে উঠিবে তখন। জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিল। সিরাজুল মিল্লাতি তুনহি فخر دو عالم، दिलबार मौला हो शरीफुल अंबिया नसुखा कुल अदियाने देगर हो बलागल उला। حسنت جميل ربي صل وسلم وبارك عليه। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, উপস্থিত দিনদার পরহেজগার সম্মানিত মুসলিম বৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য বাদ দুরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত রহমতের দো আলম নূরে মুজাসসম সরকারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম নেকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুল জুমার এর ৩০ নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন আয়াতকে সামনে রেখে আমার নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলার জন্য তৌফিক চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে যে অর্থ এবং যে ব্যাখ্যা, এটা তামাম জাহানের সমস্ত মুসলিম উম্মতের জন্য একটা দুঃখের সংবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওফাত করেছেন, এই ইন্তেকাল এবং ওফাত নিয়ে আয়াতে কারিমাতে আল্লাহ পাক নাজিল করেছেন এবং এই আয়াতের সম্পর্কে সাহাবীরা জানলেও কিন্তু পূর্ণাঙ্গ তারা জানতেন না। যেমনভাবে জানা প্রয়োজন ছিল ওইভাবে তারা জানতেন না। কেন জানতেন না? এটা আলোচনার শেষ প্রান্তে গিয়ে আপনারা বুঝতে পারবেন যদি সময় থাকে। প্রিয় ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে একেবারে বিদায়ের আগে বিদায় হজ উপলক্ষে একটি ভাষণ দিয়েছিলেন। আমরা সকলে মোটামুটি এই বিদায় হজের ভাষণ সম্পর্কে কিছুটা হলেও অবগত আছি। বিদায় হজের ভাষণের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ অনেক তথ্যাদি, অনেক বক্তব্য উপস্থাপন করেছেন। বক্তব্য উপস্থাপন শেষ হলে পরে উপস্থিত সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে রাসূল বলেছেন, ওয়া আনতুম তাসাআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন। ও আমার সাহাবীরা, তোমাদের পক্ষ থেকে আমি একটি সাক্ষ্য নিতে চাচ্ছি। কিসের সাক্ষ্য? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যে জাহেলিয়তকে দূর করে সোনার মানুষ তৈরি করার, তোমাদের মতো সাহাবী তৈরি করার, তামাম জাহানকে ইসলাম নামক একটি ধর্ম উপহার দেওয়ার, ইসলামী সমাজ ব্যবস্থা নিশ্চিত করার যে গুরুদায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আমি কি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি? এই মর্মে তোমাদের একটা সাক্ষ্য আমার লাগবে। উপস্থিত সাহাবারা তাৎক্ষণিক বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এবং পরিপূর্ণভাবে আপনার দায়িত্ব পালন হয়েছে, আমরা সাক্ষ্য দিলাম। কথা বুঝতেছেন কিনা জানি না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাক্ষ্য একবার নয় 3 বার করে নিয়েছেন। ও আমার সাহাবীরা, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সাহাবীরা বলেছেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব অবশ্যই পালন করেছেন, অবশ্যই পালন করেছেন, পালন করতে সক্ষম হয়েছেন। এভাবে 3 বার সাক্ষ্য সাহাবারা দিয়েছেন। এরপরে নবীজি দুহাত তুলে আসমানের দিকে ডাক দিয়ে বলছেন, মাবুদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ। হে আল্লাহ, যাদেরকে ঠিক করার জন্য, যাদের হিদায়তের জন্য তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছ, তারাই সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। তুমি সাক্ষী থাকো। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ একটি আয়াত নাজিল করে দিয়ে বলেছেন, নাজিল করে দিলেন। কোরআনের মধ্যে আয়াতটি সুন্দর করে উপস্থাপন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম
دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য দিয়েছো আমার নবীজি দুনিয়ার বুকে এসে তার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে দিয়েছেন। অতএব আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জানিয়ে দিচ্ছি, আজকে বিদায় হজের এই বাসরের দিন আমি আমার ধর্মকে, ইসলামকে আমার নবীজি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত কিছুর প্রয়োজন হবে, যা কিছু লাগবে সব কিছু আমি দিয়ে দিলাম। অতএব আমার নবীজির দায়িত্ব যতটুকু পালন করা দরকার ছিল পালন হয়ে গেছে, আর কিছু নতুন করে সংযোজন করার প্রয়োজন আর পড়বে না। আয়াতকানি নবীজি যখন উপস্থিত সবাইকে যখন শুনিয়ে দিলেন, আবু বকর সমস্ত সাহাবারা খুশিতে আত্মহারা হয়ে গেল। পূর্ণাঙ্গ ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি। সমস্ত সাহাবারা খুশিতে আত্মহারা হয়ে গেল। সকলে খুশিতে লাফালাফি করতেছেন, কিন্তু নবীজির একমাত্র সাহাবী কিছু কিছু জায়গায় আসলো। ওমর এবং আবু বকর দুইজনই এক জায়গায় বসে নীরবে নিবৃত্তে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কান্না করতে শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা খুশি হয়ে আত্মহারা হয়ে গেলেন, কিন্তু আবু বকর কান্না করেন। সাহাবীরা কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন আবু বকর এবং ওমর তারা খুশি না হয়ে বসে বসে কান্না শুরু করলেন। কি হয়েছে তাদের? সাহাবারা গিয়ে দুজন সাহাবীকে, আবু বকর ওমরকে ধরে বলল, আবু বকর, ওমর, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? আজকে তো আমাদের খুশির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা পূর্ণাঙ্গ ইসলাম পেয়েছি, খুশি হওয়ার কথা, কিন্তু তোমরা কাঁদছো কেন? এমত অবস্থায় আমার আবু বকর ওমর বলছেন, তোমরা হয়তো বুঝো নাই, এই সুসংবাদের আড়ালের মধ্যে একটা বড় দুঃসংবাদ রয়েছে। এই সুসংবাদের আড়ালের মধ্যে একটা দুঃসংবাদ রয়েছে। কি দুঃসংবাদ? বলছেন, দেখো, আল্লাহ পাক নবীজিকে যে দায়িত্ব দিয়ে পালন করেছেন, যে পাঠিয়েছেন, এই দায়িত্ব যদি পালন হয়ে যায় তাহলে তো এই দুনিয়াতে নবীজির টাকার তার প্রয়োজন নেই। নবীজির টাকার তার প্রয়োজন নেই। অতএব আল্লাহ পাক আমার নবীকে আর দুনিয়াতে রাখবেন না, তার হাবিবকে তিনি আসমানের মধ্যে উঠিয়ে নেবেন। আমি এটা বুঝতে পেরেছি। আজকের পরে যে কোনো সময় নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, আর আমরা নবী হারা হয়ে, অভিভাবক হারা হয়ে দুনিয়ার মধ্যে থাকতে হবে। এই কষ্টে, এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলছেন, নবী, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা মাইয়িতুন, সূরা জুমারের 30 নং আয়াতের মধ্যে বলছেন, নবী, আপনাকে পরলোক গমন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কেন নয়? আপনার পূর্বে যতজন নবী রাসূল দুনিয়ার বুকে আসছেন, সকল নবী রাসূলকে কিন্তু দুনিয়ার বুকে মৃত্যুবরণ করতে হয়েছে। সকলকে মরে যেতে হয়েছে। নবী, আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না, না, থাকতে পারবেন না। নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে মতভেদ আছে। আবার ভুল বুঝবেন না, বুখারীর মধ্যে 3টা রাওয়ায়াত আসছে, কিন্তু নবীজি 12 তারিখ যে দুনিয়া থেকে চলে গেছেন, এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। এবং নবীজি যেদিন দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনটা ছিল সোমবার। নবীজি কোন এক জায়গায় বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি এবং আমার চলে যাওয়ার দিনটাই হবে কি বার?
সোমবার। প্রিয় ভাইয়ের আবার, নবীজি যেদিন দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনের কাহিনী নিয়ে আজকের আলোচনাগুলো আমি সাজিয়েছি। সময়ের ভিতরে যতটুকু পারি চেষ্টা করব। নবীজি বিদায় হজের ভাষণের পরে নবীজির স্বাভাবিক জীবন একটু পাল্টে গেল। কারণ জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর এবং ওমর এরা বুঝে ফেললেন নবীজি আর দুনিয়াতে থাকবেন না। নবীজির ইন্তেকালের ঠিক 5 দিন আগের কথা। 5 দিন আগে হঠাৎ করে নবীজির শরীরের মধ্যে জ্বর উঠল। জ্বর কম নয়, অনেক বেশি, পড়ে যাচ্ছে। জ্বরের চোটে নবীজির জ্ঞান হারিয়ে ফেলেছেন, অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হয়ে ও কিছুক্ষণ পরে হুঁশ আসলে পরে নবীজি বলেন যে আমাকে পানি দিয়ে আমার শরীরটাকে ধুয়ে দাও। কিতাবের মধ্যে আসছে, আর রাকিকুল মাখতুমের মধ্যে আসছে, নবীজিকে 7 মশক পানি দিয়ে গোসল দেওয়া হলো, মাথায় পট্টি লাগা হলো। তখন তো জ্বর হলে ওষুধের ব্যবস্থা ছিল না, পট্টি দিয়ে জ্বর সারানো হতো। নবীজির মাথার মধ্যে পট্টি দেওয়া হলো, গোসল করলেন, ওযু করলেন। পট্টি দিয়ে জ্বর যখন কিছুটা নামিয়ে স্বাভাবিক করা হলো, নবীজি বলছেন আমাকে একটু ভর করে হযরত আলী এবং আরেকজন সাহাবী দুইজনে খাদের উপর নিয়ে নবীজিকে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। মসজিদে নবীজি ঢুকে মিম্বরে বসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে শেষ ভাষণ দিলেন, শেষ খুতবা তিনি দিয়েছেন। সেদিন নবীজি মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, দেখো, লানাতুল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযুল ওয়াল কুবুর আনবিয়াহুম মাসাজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপরে লানত দিক। কথা বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপরে লানত দিন। কেন? ইত্তাখাযুল কুবুর আনবিয়াহুম মাসাজিদা। তারা তাদের যে নবীগুলো ছিল, রাসূলগুলো ছিল, ইন্তেকালের পরে তাদের কবরকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে, অর্থাৎ শিরিকের জায়গা বানিয়ে নিয়েছে। অথচ সমস্ত নবীদের দায়িত্ব ছিল শিরিকের বিরুদ্ধে। নবীদের ইন্তেকালের পরে সেই জায়গাটাকে তারা শিরিকের আড্ডাখানা বানিয়েছে। এই কারণে আল্লাহ পাক ইহুদি এবং নাসারাদের উপরে লানত দিক। বলেছেন কে? বুঝাইতে পারি না, কে বলেছেন? কখন বলেছেন? শেষ সময়ে, মৃত্যুর 5 দিন আগে। এবং এটাও বলে দিয়েছেন, ও সাহাবীরা, ইহুদি এবং নাসারারা যে কাজটা করেছে তোমরা আমার সাথে এমন কাজ করিও না, আমি নিষেধ করছি। কথা বোঝেন নাই? রাসূল বলেছেন আমার সাথে এমন কাজ করিও না। এই জন্য আপনি দেখতে পাবেন মদিনার মধ্যে যারা গিয়েছেন পুলিশটা কিন্তু খুব শক্ত। আপনি যতই বুঝান তারা বুঝাইতে পারেন, বুঝতে চাই না। কারণ নিষেধাজ্ঞা কার? কথা বলেন না, কার? নবীজির। নবীজি নিজেই নিষেধ করে গিয়েছেন, এ কাজ করা যাবে না। 1 নাম্বার। 3টা উপদেশ দিয়েছেন। আরেকটু উপদেশ দিয়েছেন, দেখো, আরেকটা কথা বলেছেন যে আমার সময় তো ফুরিয়ে এসেছে, আমার থেকে যদি কেউ কোনো ধরনের পাওনা থাকো এখন আমার কাছে আসো, আমি তাকে পরিশোধ করে দেব। আমি যদি কাউকে কোনোদিন চাবুক দিয়ে আঘাত করে থাকি, সে চাইলে চাবুক দিয়ে আঘাত করে আমি নবীর থেকে বদলা নিতে পারবে। আল্লাহু আকবার! দু জাহানের পয়গম্বর কেমন কথা বলছে। আর আমি যদি কোনোদিন কাউকে কথার মাধ্যমে অসম্মান করে থাকি, অপমান করে থাকি, আপনি এসে আজকে আমাকে মিম্বরের সামনে দাঁড়িয়ে অসম্মান করে, অপমান করে প্রতিশোধ নিতে পারেন, আমি কোনো বাধা দেব না। ইনি আমাদের নবী, দু জাহানের সর্দার। 5 দিন আগে এ কথাগুলো নবীজি বলেছেন। এরপরে নামাজটা শেষ করে
বাড়ির দিকে রওনা হয়েছেন। মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার, দিনটা ছিল বৃহস্পতিবার, নবীজির কষ্ট আরও বেড়ে গেল। নবীজি স্বাভাবিক থেকে আর অস্বাভাবিক চলে গেলেন। এরপরে নবীজি বলতে লাগলেন, আমাকে একটা কাগজ দাও, আমি কিছু লিখে দিব, আমি তোমাদের জন্য শেষ একটা লেখা লিখতে চাই। নবীজি কিন্তু স্বাভাবিক অবস্থা নেই, খুব কষ্ট হচ্ছে নবীজির। হযরত ওমর বলেছেন যে আমার নবীজি এই মুহূর্তে কিছু লিখুক, এটা আমি চাই না, বরদাস্ত করতে পারছি না। নবীজির যেই পরিমাণ কষ্ট হচ্ছে, নবীজি কিছু লিখবেন, আমরা বরদাস্ত করতে পারবো না, সুতরাং দরকার নাই, লিখতে হবে না। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার মাধ্যমে একটা কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদের জন্য যথেষ্ট, আর কিছু বলতে হবে না, আমরা বুঝে গেছি। তখন অন্যান্য সাহাবীরা বলছেন, নবীজি কি লিখতে চান আমরা দেখব, নবীজি কি বলতে চান আমাদেরকে, সুতরাং বাধা দিবেন না। ওমর বলছে, নবীজির কষ্ট নিতে পারছি না। অন্যান্য সাহাবারা বলছেন, নবীজি কি বলতে চান আমি একটু শুনতে চাই। দুজনের মধ্যে, দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়ে কিছুক্ষণ পর নবীজি বললেন বিরক্ত হয়ে, তোমরা সকলেই বের হয়ে যাও। আল্লাহু আকবার। এরপরে নবীজি বলছেন, সাহাবারা বলেন ঠিক আছে, তাহলে নবীজি কি বলতে চাই সেটা দেখি। নবীজি একটা কাগজের মধ্যে 3টা উপদেশ লিখেছেন। 3টে উপদেশের মধ্যে 2টা উপদেশ জানানো আছে, আর একটা উপদেশ তারা ভুলে গেছেন। কি বলেছেন? 3টা আরেকজন লিখেছেন, নবীজি বলেছেন, আরেকজন লিখতেছেন। 1 নম্বর বলেছেন, আমার ইন্তেকালের পরে ইহুদি নাসারা মুশরিকদেরকে জাজিরাতুল আরব, মক্কা এবং মদিনার মধ্যে থাকতে দিবে না, বের করে দিবা। কারণ এই মক্কা মদিনা পবিত্র স্থান, কোনো মুশরিক বেঈমানদের জন্য এটা জায়গা তৈরি করা হয়, চলে যেতে হবে। উন্নত থাকবে তারা, কিন্তু এই পবিত্র স্থানে থাকতে পারবে। 1 নম্বর। 2 নম্বর, আগন্তুক যারা থাকবে, বহিরাগত বাহির থেকে আমার এই দেশের মধ্যে যারা আসবে, তাদের প্রতি পর্যাপ্ত প্রাপ্ত এবং অধিকার নিশ্চিত করে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। ইনি আমাদের নবী। প্রিয় ভাইয়ের আবার, এরপরে মাগরিবের যখন সময় আসে, নবীজি মাগরিবের নামাজ নিজে পড়ালেন। নামাজ পড়ে আবার হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার নবীজি কিন্তু আর আগের জায়গায় নাই, আরও কষ্টে পড়ে গেলেন, আরও অস্বাভাবিক অবস্থায় চলে যাচ্ছে। মুসল্লিরা এশার নামাজের যখন সময় হয়, মসজিদে আসলেন, সাহাবার নামাজ পড়বেন। নামাজের ইমামতি মাগরিবের সময় নবীজি করেছেন, এশারের ইমামতিও কে করবেন? নবীজিই করবেন। নবীজির নামাজের উদ্দেশ্যে সমস্ত সাহাবারা বসে আছেন, নবীজি কখন আসবেন, নামাজ পড়াবেন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে এশারের সময় যখন শুরু হয়, সময় গড়িয়ে যাচ্ছে, নবীজি আসছেন, আসতে পারছেন না, নবীজির শক্তি আর কুলায় না। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে কিছুক্ষণ সময় যখন চলে গেল, হঠাৎ করে নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মসজিদে নববীর মধ্যে অবস্থা কেমন, কি হয়েছে ওখানে? আমার সাহাবারা কি করতেছে এই মুহূর্তে? যেহেতু মসজিদে নববী এবং নবীজির রূপ মোবারক যেহেতু পাশে ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হুজরা মোবারক থেকে সব কিছু নিজে চোখে দেখতে পান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রত্যেকেই আপনি কখন আসবেন, কখন জামাতের ইমামতি করবেন, এই উদ্দেশ্যে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে তারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমার সাহাবারা নামাজের জন্য বসে আছে, অপেক্ষা করছে, আমাকে মসজিদে যেতে হবে, আমাকে একটু কষ্ট করে তোলো, ওযু করবো আমি।
নবীজি উযু করলেন, উযু করা মাত্র আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরার পরে আবার বললেন, আয়েশা মুসল্লিরা কেমন করে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সকল মুসল্লিরা এখনো পর্যন্ত অপেক্ষা করে। রাসূলুল্লাহ বলছেন, উযু করবো, উযু করিয়ে দাও। উযু করা হলো। যখন নাকি মসজিদের উদ্দেশ্যে বের হবেন আবার বেহুশ হয়ে পড়লেন। এভাবে 3 বার হলো। তৃতীয়বার যখন হুঁশ ফিরলেন, নবীজি বলেন, আয়েশা মনে হয় আমি আর যেতে পারবো না। ওখানে আমার বন্ধু আবু বকর, তোমার আব্বাজান আছে, আব্বাজানকে কবর দাও। তারা যেন আমার সাহাবা আবু বকরের পিছনে জামাতের ইমামতিতে যারা নামাজ আদায় করে দেয়। খবর পাওয়া মাত্রই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজে প্রথম দাঁড়ালেন, আর আবু বকর ইমামতিতে নেশারের নামাজ সমাপ্ত করে দিলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, জীবিত থাকা অবস্থায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। চতুর্থ দিন চলে গেল, তৃতীয় দিনও চলে গেল। দ্বিতীয় দিন যখন আসলো, মৃত্যুর ঠিক 2 দিন আগের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে আছেন। যোহরের সময় হয়েছে। সমস্ত সাহাবেরা, যেহেতু আবু বকরকে দায়িত্ব দেওয়া হয়েছে আবু বকরের পেছনে জামাতে নামাজ আদায় করবেন, হঠাৎ করে দেখা যাচ্ছে নবীজি কষ্ট করে করে মসজিদের দিকে আসতে লাগলেন। নবীজিকে আসতে দেখে আবু বকর নিজে যায় নামাজ থেকে সরিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় রাসূলুল্লাহ আবু বকরকে ধরে ফেলেন। আবু বকর তুমি যেও না। আল্লাহু আকবার। আবু বকর তুমি যেও না, তুমি দাঁড়াও, তোমার পাশে আমি দাঁড়াবো, আর দুজনে এক পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করব। ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের ইমামতি করেছেন। এটাই ছিল জীবনের শেষ নামাজের ইমামতি, আর পারেন নাই রাসূল। প্রিয় ভাইয়ারা আমার, সাহাবারা ওই দিন নবীজির ইমামতি পেয়ে খুশি হয়েছেন, আত্মহারা হয়েছেন। যোহরের নামাজ আদায় হয়ে গেল। আবার যখন বাসার দিকে ফেরত আসলেন আসর থেকে, আর নবীজি মসজিদের মধ্যে আসতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, মৃত্যুর 1 দিন আগের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বেহুশ শোনাবার হোশ হয়ে পড়ে মানুষের অধিকারের কথাগুলো বলেন। কারণ নবীজি দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম 2 নম্বরে যে দায়িত্ব পালন করেছেন সেটাই হলো মানুষের অধিকার। কি? মানুষের অধিকার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন সেই দিন নিজের কাছে যতগুলো অধীনস্থ দাসী ছিল, দাস ছিল, সমস্ত দাস দাসীদেরকে চিরজীবনের জন্য মুক্ত করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7 দিনার টাকা ছিল, মুহূর্তের মধ্যে সমস্ত টাকাগুলো দান করে দিলেন। এবং রাসূলের কারীমের কাছে যতগুলো অস্ত্র শস্ত্র ছিল সমস্ত অস্ত্র শস্ত্রগুলা মুসলমানদের কাছে হেবা করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে একেবারে সব দিন 5 দিন শেষ হয়ে শেষ দিন সোমবার ফজরের সময় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসতে পারেন নাই, হুজরা শরীফের মধ্যেই তিনি আছেন। কিন্তু রাসূল তো বলে দিয়েছেন নামাজের ইমামতি করবে কে? কথা বলেন না, কে করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সময় যখন হয় তিনি ইমামতি করতেছেন, নামাজে দাঁড়াচ্ছেন। ঠিক এই সময় নবীজির যখন একটা হোঁশ ফিরল, সাহাবীদেরকে দেখার জন্য আরজি করলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের রুমের পর্দাটা একটু যখন সরালেন, সাহাবারা সেটা দেখতে পেয়েছে, আবু বকরও দেখতে পেয়েছেন। আবু বকর মনে করলেন যে আগের দিন যোহরের নামাজে আসছিলেন, মনে হয় রাসূল আসবেন, এই ভেবে নিজে একটু সরে গেলেন। এবং সমস্ত সাহাবীরা পর্দার দিকে তাকাচ্ছেন। এই সময় কিন্তু অনেক সাহাবীরা নামাজের মধ্যেও ছিলেন। নামাজ থেকে
নামাজ চলাকালীন সময় যখন ওই দিকে তাকাচ্ছেন, আচ্ছা একটা মাসালা বলুন, নামাজ চলাকালীন সময়ে কি এদিক ওদিক তাকানো যাবে? বলেন। কিন্তু সাহাবীরা তাকিয়ে ফেলতেছেন, কারণ কে আসছেন? নবীজি আসছেন। যখন তাকাচ্ছেন নবীজি ইশারা করলেন, তোমরা আমার দিকে তাকায়ও না, ফিতনা হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ গোসা হবেন, তাকায়ও না, তোমরা নামাজ পড়ো। আবু বকর ইমামতি করছেন, সমস্ত সাহাবীরা নামাজ পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে ধরে এভাবে শিখগুলো ধরে এভাবে দেখে দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুস্কি হাসে। এই জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন সমস্ত মানুষদেরকে আল্লাহর গোলামিতে বসিয়ে দেওয়ার জন্য। আর আজকে আমি বাহির থেকে দেখতেছি আমাকে আর লাগবে না, আমার সাহাবার আমাকে ছাড়াই আল্লাহর গোলামি করতে শিখে গিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সময় চলে গেল। ফজরের সময় যখন শেষ হয়ে গেল, সূর্য উঠে গেল। সূর্যটার পরে ছাষ্টের নামাজের সময় যখন হলো, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, মারে তুই আমার কাছে একটু আয়। হযরত ফাতেমা যখন রাসূলের কাছে আসলেন, কানে কানে কি যেন নবীজি ফাতেমাকে বলে দিলেন। পরবর্তীতে ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে রাসূলুল্লাহ, ফাতেমা তোমাকে রাসূল কি বলেছেন কানে কানে? কারণ তোমাকে যখন প্রথমবার কানে কানে নবীজি কিছু বললেন তুমি কেঁদেছিলা, আবার যখন ইশারা দিয়ে ডেকে আবার বললেন তুমি হেসে দিয়েছিলা। কি বলেছিল নবীজি? হযরতে ফাতেমা বললেন, আমি যখন আমার আব্বাজানের কষ্ট দেখে কান্না করছিলাম, আমার আব্বাজান আমাকে ডেকে বলেছেন, ফাতেমা তুমি কাঁদিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আজকের পরে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি চলে যাব। আমার আব্বার মুখ থেকে যখন আমি এমন কথা শুনেছি, নিজেকে বরদাস্ত করতে পারি নাই। দুজাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকবেন না। আমি যখন এই কথা শুনে সহ্য করতে না পেরে কান্না শুরু করে দিয়েছি, এরপরে আব্বাজান আমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা দিকে আসো। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার পরিবারের যে সদস্যের সাথে কবর জগতে প্রথম দেখা হবে সেই হলো তুমি ফাতেমা। আল্লাহু আকবার। সেই হলো তুমি ফাতেমা। আমি যখন শুনতে পেলাম আমার আব্বাজানের সাথে প্রথম আমার সাক্ষাৎ, আমি খুশি হয়ে গিয়েছি, কথা বলেছিল। প্রিয় ভাইরা আমার, চাষতের নামাজ যখন সময় যখন শেষ হয়ে গেল, নবীজি এবার নিজের শরীরের মধ্যে ঝড় আরো বেড়ে গেল এবং নবীজির শরীরের মধ্যে বিষ ক্রিয়া শুরু হয়ে গেল। বিষ সারা সময় বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ইয়া আয়েশা, মা আযালু আজিদু আলাম তুআম আল্লাযী আকালতু বিখাইবার ফাহাযা আওয়ানু ওয়াজাদতু ইনকিতাআ আবহার মিন যালিকা সুমবি। আয়েশা, খাইবার যুদ্ধের সময় এক ইহুদি নারী আমাকে গোশতের মধ্যে বিষ দিয়েছিল, অনেকে জানেন। সেই বিষ সেদিন আমাকে কোনো কিছু করতে পারে নাই, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়েছে এই বিষ আজকে কাজ করতে শুরু করে দিয়ে বিষের যন্ত্রণা শুরু হয়েছে। এত বেশি ব্যথা পাচ্ছি, মনে হচ্ছে বিষের যন্ত্রণাগুলো আমার শিরাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, চাষের সময় ঠিক ওই সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। ভুল বুঝবেন না, ভালো করে শুনেন আগে। হঠাৎ করে নবীজি দেখতে পেলেন বাড়ির দরজার সামনে কে জেনে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে আসমান থেকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন, আজরাইল যাও
আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়া প্রথমে তুমি অনুমতি নেবা। খবরদার, পৃথিবীতে কারো অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু আমার নবী থেকে অনুমতি নেবা। মনে রাখবা, কোনো দিন কোন অবস্থায় নবীর সাথে যেন বেয়াদবি না হয়। হযরতে আজরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে স্বাভাবিক মানুষের সুরত ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে চলে আসলেন। আসার পরে দরজার মধ্যে টুকটুক করে আওয়াজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, মারে দেখ, দরজাটা খুলে দে, কে যেন আসছে মনে হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়া মাত্র দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তিনি ভয় আটকে উঠলেন। প্রশ্ন করল, কে? বলছে, আব্বাজান, ভয়ঙ্কর একজন মানুষকে দেখতে পাচ্ছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির উদ্দেশ্য করে সালাম দিলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতিন নবুওয়াহ ওয়া মা'দানার রিসালাহ আতা'যানুনা লি বিদ্দুখুলি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আজরাইল বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখিরুন নবুওয়াহ, অর্থাৎ আখির জামানার পয়গম্বর, নবুয়তের দাবিদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সালাম দিলাম, এবং আমি কি আপনার ঘরের ভিতরে মধ্যে প্রবেশ করতে পারবো কিনা? আল্লাহর নবী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো, তুমি ঘরের ভেতরে আসো। ঢুকলো। ঢোকার পরে রাসূলুল্লাহ আজরাইলকে প্রশ্ন করলেন, তুমি কেন আসছো, কি হয়েছে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে রূহ কবজ করে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এবং বলা হয়েছে আপনি যদি পারমিশন না দেন তাহলে আপনার রূহ কবজ করতে পারবো না। নবীজি প্রশ্ন করলেন, যদি আমি পারমিশন না দিই, রূহ যদি কবজ করতে না পারো, তাহলে কি হবে? আজরাইল বললেন, আমার উপর স্রেফ অর্ডার আছে, যদি আপনি অনুমতি না দেন তাহলে আমাকে আসমানের দিকে ফেরত যেতে হবে, রূহ কবজ করতে পারবো না। নবীজি বললেন, একটু দাঁড়াও, আমার ভাই জিবরাইল আমিন ফেরেশতাকে আসতে দাও, তিনি আসুক, তার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলা মাত্রই হযরতে জিবরাইল আমিন ফেরেশতার সামনে চলে এলেন। قال السلام عليك يا رسول الله الوداع وداع يا رسول الله الرحيل الرحيل। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 63 বছর আগে দুনিয়াতে আসছিলেন, এবং আজকের দিনটাই হলো আপনার দুনিয়ার জীবনের সফর শেষ, আপনাকে বিদায় নিতে হবে, এবং আল্লাহ পাক আপনার জন্য আসমানে অপেক্ষা করতেছেন, জান্নাতি হুরেরা আপনার জন্য বসে আছেন, স্বয়ং আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন, আপনাকে যেতে হবে। তখন নবীজি হযরতে আজরাইল জিবরাইলকে একটা প্রশ্ন করলেন, লম্বা হাদিস আছে, সময় নিয়ে এতটুকু বলছিলাম। বললেন, জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতকে দেখার দায়িত্ব কার? আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি থাকাকালীন সময় আমার গুনাহগার উম্মতগুলো গুনাহ করলেও আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করে আল্লাহর গোসাগুলোকে থামিয়ে দিতাম। আল্লাহ পাক আমার দিকে তাকিয়ে উম্মতকে কোনো আযাব আর গজব দিত না। আমি যদি আজকে চলে যাই, আমার উম্মত যদি আবার ভুল করে বসে, তাহলে আযাব আর গজব থামানোর জন্য নবী তো আর দুনিয়ায় থাকবো না। তাহলে এই অবস্থা আমার উম্মতকে বিপদ থেকে উদ্ধার করবে কে? উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহর পক্ষ থেকে আগে সে সিদ্ধান্ত শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীজির ইন্তেকালের পরে আমি আমার বান্দাদেরকে রহমতের চাদর দ্বারা জড়িয়ে রেখে দেব। আল্লাহু আকবার। নবী, আপনাকে টেনশন করতে হবে না, আপনার আদরের মোহাব্বতের গুনাহগার উম্মতগুলোকে আমি আগলে আগলে রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকে যত পাপ করেন, অন্যায় করেন, কত ক্ষুধাদ্রোহিতা করতেছেন,
আল্লাহ পাক কিন্তু আসমান থেকে আযাব দেয় না, নবীজির শেষ মুহূর্তের মধ্যে যে দয়া দেখিয়েছেন তার ফসল। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যায়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্ত্রী নাই, তিনি আম্মাজানের খুলের মধ্যে ডলে পড়ে গেছেন। নবীজি আর কোনো কথাও বলতে পারেন না, শুধু একটু একটু হুঁশাসের চোখগুলো বিড়বিড় করে তাকায়। প্রিয় ভাইয়ের আমার, একজন সাহাবী নবীজির সামনে মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি কোনো কথা কয় না, মিসওয়াক দিকে তাকিয়ে আছেন। আম্মাজান বুঝতে পারলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করবেন নাকি? ইশারা করলেন, হ্যাঁ মিসওয়াক করব। আম্মাজান একটা মিসওয়াক নিয়ে আসলেন, কিন্তু শক্ত। নবীজিকে বললেন, নবীজি শক্তটা একটু নরম করে দিব নাকি? নবীজি হ্যাঁ নরম করে দাও। আম্মাজান নিজের দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে এটা নরম করে দিলেন। এরপর নবীজি শেষবার মতো মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে আর কোনো কথা বলে না, শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাত দিয়ে উঁচু করে কি যেন দেখায়। প্রিয় ভাইয়েরা, শেষ পর্যন্ত নবীজি বলেন, একটা কথা বারবার বলেছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি শুধু বলতেছে, রব্বুল আলামিন, তুমি যাদের উপর রহম করেছ, অনুগ্রহ করেছ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের খাতারের মধ্যে আমি মুহাম্মদকে শামিল করে নাও। শেষ পর্যন্ত একটা কথা বলেছেন নবীজি, আয় আল্লাহ আমাকে তোমার রফিকে আলার মর্যাদায় আসীন করে দাও, আমাকে রফিকে আলার মেহমান বানিয়ে নাও। এমন কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে নবীজি উচ্চ স্বরে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে বলো কিছুক্ষণ পরে নবীজির হাত উপর থেকে টস করে নিচের মধ্যে পড়ে গেল। এরপর আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ, আজকে সময়ের মধ্যে আমাদের নবীজি আর দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলা মাত্রই চতুর্দিকে মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল, আর পুরো আকাশ বাতাস বাড়ি হয়ে গেল। মানুষের কান্নার মধ্যে পড়ে গিয়েছে, কি হলো আজকে? আজকে সেই দিন মুসলমানেরা শেষবারের মতো অভিভাবক হারা হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, মাঝখানে অনেক কথাগুলো ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে এই কথাগুলো আমি বলতে পারলাম না। ইনশাআল্লাহ এরপরে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন নিয়ে এবং মদিনার চিত্র নিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এগুলো আগামী জুমা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।